শিক্ষার্থীদের দাবির মুখে বাতিল হলো এইচএসসি ও সমমানের স্থগিত ৬ পরীক্ষা। আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ে প্রবেশ করে বিক্ষোভের পর বিকেলে এই ঘোষণা দেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার। তবে কোন প্রক্রিয়ায় ফলাফল দেওয়া হবে তা দ্রুতই জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা বাতিলের দাবিতে কদিন ধরেই বিক্ষোভের পর মঙ্গলবার দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢুকে পড়েন সচিবালয়ে। চলতে থাকে বিক্ষোভ। অনেক ভাইরা হাসপাতালে আছে, যাদের হাত পা নাই, তারা কাতরাচ্ছে। আপনারা হাসপাতালে গিয়ে দেখেন তাদের কি অবস্থা। আমাদের আর পরীক্ষায় বসতে যাচ্ছি না, বাকি মূল্যায়ন তারা করে আমাদের রেজাল্ট দিয়ে দিবে। আমরা এখন চাই আমাদের যেমন 7টা পরীক্ষা নেওয়া হয়েছে, বাকিগুলা এসএসসি পরীক্ষা অনুযায়ী আমাদের রেজাল্টটা করে দিক। কিছুক্ষণের মধ্যে সেখানে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শিক্ষার্থীদের পক্ষ থেকে আলোচনা করতে যান শিক্ষা সচিবের সাথে। এর মাঝে সচিবালয়ের একটি ভবনের 18 তলায় শিক্ষা মন্ত্রণালয়ে চলে আসেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রায় 4 ঘন্টার বৈঠক শেষে ঘোষণা আসে পরীক্ষা বাতিলের। এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। ফলাফল মূল্যায়নের বিষয়ে অচিরেই আমরা একটা পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবো। বাতিলের ঘোষণা এলেও প্রজ্ঞাপন না হয় সচিবালয়ের গেটগুলো বন্ধ করে রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে অফিস শেষ হওয়ার পরও সেখানেই আটকে পড়েন সচিবালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীরা। সন্ধ্যা 6টা নাগাদ একটি গেট খুলে দেওয়া হলে ধীরে ধীরে বের হয়ে আসেন সবাই। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।